নমস্কার সবাইকে, আমি শুভ্র। আজকে আমাদের ডে 4 সান্দাকফু রাইডের। অ্যাকচুয়ালি কালকেই আমাদের সান্দাকফু পৌঁছে যাওয়ার ছিল। আমরা একদম পিক পয়েন্টে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তখন প্রবল বৃষ্টি শুরু হয়। আমাদেরকে গুগল আগে থেকেই দেখাচ্ছিল, ফোনে আমরা দেখে জেনে শুনেই এগিয়েছিলাম যে আজকে বৃষ্টি হবে, এবং টাইমটাও আমরা জানতাম। আর ঠিক সেই সময় থেকেই কিন্তু বৃষ্টি স্টার্ট হলো। আর বৃষ্টি এতটাই ভয়ঙ্কর শুরু হয়ে গেল যে আমরা বাধ্য হলাম কালকে মাই পোখরিতে থেকে যাওয়ার জন্য। তো আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা এই রাস্তা দিয়ে আসছেন তাহলে কিন্তু মাই পোখরিতে থাকার জায়গা আছে। আর এই হচ্ছে আজকে সকালের দৃশ্য, যেটা দেখতে পাচ্ছেন। রাস্তা কিন্তু প্রবল কাদা, প্রচন্ড কাদা, এবং সেই রকমই স্লিপারি তৈরি হয়ে গেছে। আর এই হচ্ছে স্বর্গের দৃশ্য। নেপাল এমনই একটা ভূস্বর্গ যে আপনি যে দিক থেকে আসুন, যেখানে খুশি আসুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এইরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখুন, দূরের পাহাড়গুলো পুরো ঢেকে আছে। না এটা মানে মেঘ, না কুয়াশা, কি বোঝাই যাচ্ছে না, কিন্তু ঢেকে আছে। যেন মনে হচ্ছে উপর থেকে ধোঁয়া উঠছে, এরকম মনে হচ্ছে। আর ঠিক সেই রকম একটা জায়গায় আমি বাইকটাকে দাঁড় করিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে আপনাদেরকে দেখাবো সব থেকে ডেঞ্জারাস রাস্তা, সান্দাকফু ভায়া নেপাল। আজকে আমাদের ডে 4। দেখতে থাকুন। এই রাস্তাটা দেখার পর আপনাদের প্রত্যেকটা মুহূর্ত ভিডিও স্কিপ করার কোনো জায়গা নেই। প্রত্যেকটা জায়গায় হাড় হিম করা। যদি এই রকম অফ রোডিং করতে চান, যতদিন না এখানে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে তার মাঝখানেই আপনাদেরকে করে নিতে হবে এই রাস্তায় অফ রোডিং। আর এই অফ রোডিং করার পর কিন্তু আপনি, মানে পৃথিবীর বলবো না, কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো অফ রোডিং আপনি করে নেবেন। আজকেও কিন্তু বৃষ্টি হবে এবং সেই রকমই পূর্বাভাস আছে। দেখুন, রাস্তায় প্রচণ্ড কাদা। আর এই কাদাটা কিন্তু মানে নর্মাল কাদা না, যেমন আমাদের শহরতলিতে বা গ্রামগুলোতে জল জমে থাকে সেই কাদা কিন্তু নয়। যথেষ্ট ডেঞ্জারাস। এবং পিছনের চাকা বারবারই, আমি ট্রাকশন কন্ট্রোল অফ করছি, অন করছি, কোনো কিছুতেই রুখতে পারছি না। পিছনের চাকা কিন্তু বারবার স্লিপ করছে। আর সবসময় নিচের দিকে যখন যাচ্ছি তখন ব্রেকে হাতও রাখতে পারছি না। সবচেয়ে ভালো এইসব রাস্তার জন্য হচ্ছে এক্সপালস। যদিও এখনো পর্যন্ত অ্যাডভেঞ্চার 390 আমাকে একবারের জন্যেও কোনো বিপদের মধ্যে ফেলেনি। খুব ভালো চলছে। সবচেয়ে বড় মুশকিলটা কি জানেন? এই রাস্তার মধ্যে আপনি কোনো জায়গায় কিন্তু নেটওয়ার্ক পাবেন না। মানে যদি আপনার কোনো কারণে কোনো অসুবিধা হয়, কোনো বিপদ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কাউকে ডাকতে পারবেন না। এবং এই রাস্তায় যতক্ষণ আমি চলছি, মানে আজকে সকাল থেকে, আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি যে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। লোকজন ভীষণ কম আছে, মাঝে মাঝে 2-4টে ঘর দেখা যাচ্ছে, কিন্তু খুব খুব কম, সেটা খুব কম। এবং এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও খুব কম চলে। কৌশিকদার জন্য মাঝে মাঝে ওয়েট করে যাচ্ছি, দাঁড়িয়ে পড়তেই হচ্ছে। তার কারণ হচ্ছে কৌশিকদা মাঝে মাঝেই পিছিয়ে যাচ্ছে, এবং আমারও ভয় লাগছে, কারণ কৌশিকদা এইরকম রাস্তাগুলো চালায় না। এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ চালাবার পর একটা জায়গায় এসেছি যেখানে 2-4টে বাড়ি আছে। জাস্ট হাতে গোনা 2-4টে বাড়ি আছে। আমি জানি না এরা কিভাবে এখান থেকে এডুকেশন বলুন বা আপনার হসপিটাল বলুন, এইগুলো কিভাবে অ্যাক্সেস করে বা কিভাবে পায় এরা, আমি জানি না। এবং এখানে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ইলেকট্রিসিটি আছে বলে মনে হচ্ছে। ইলেকট্রিকের তার, আমরা এখানে ইলেকট্রিকের পোল, ইলেকট্রিকের তার দেখতে পাচ্ছি। গ্রামগুলো যেন শুনশান, যেন কিছু একটা ঝড় বয়ে গেছে। অ্যাকচুয়ালি কি, সারাদিন এরা থাকেও না। সারাদিন এরা এদের গৃহপালিত পশু টশু নিয়ে এরা বেরিয়ে পড়ে, চাষবাস করে,
এবং সন্ধ্যায় আবার ফিরে, সন্ধ্যা না, এখানে বিকেলবেলা ফিরে আসে, সন্ধ্যা এদের মধ্যরাত্রি হয়ে যায়। ভয়ঙ্কর ব্যাপার একটা ঘটে গেল, সেটা হচ্ছে যে আমার পিছনের টায়ারটা মনে হচ্ছে ডিসব্যালেন্স হচ্ছে, মানে হাওয়া নেই মনে হচ্ছে। বুঝতে পারছি না এই জায়গায় যতটা যাওয়া যায় এগিয়ে যাব, তারপর কোনো একটা ডিসিশান নেব। অ্যাকচুয়ালি আমার কাছে পাংচার কিট আছে এবং চেক করিয়েও এসেছি, আমি জানি না কোথা থেকে কী হলো। এখানে রাস্তাটা ভীষণ খারাপ, জানি না টায়ার ইনফ্লেটার দিয়ে মানে হবে কি না, কিছু বুঝতে পারছি না। মাঝখানে একবার আমরা চেক করেছিলাম, কিন্তু কোনো জায়গায় কিছু খুঁজে পাইনি। যদি মানে লিক খুঁজে না পাওয়া যায় তাহলে এর থেকে বড় বিপদ আর কিছু নেই। সেক্ষেত্রে আমাদেরকে কোনো জায়গায় ওয়েট করতে হবে বা কোনো মেকানিকের সন্ধান করতে হবে। এখানে রাস্তাটা দেখুন কতটা খারাপ অবস্থা। একটা ছোট্ট ঝর্ণা টাইপের আছে। এখনো পর্যন্ত বাইকটা চালাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি পিছনটা ভীষণভাবে ডিসব্যালেন্স করছে। তো আমার যেটা মনে হচ্ছে, এখানে একটা জায়গা আমরা ছেড়ে এলাম, যে জায়গাটায় আমার মনে হলো একটা মেকানিক শপ, মানে ওই আপনার গ্যারেজ টাইপের আছে। তো সেখানটা অলমোস্ট আমি 1-1.5 ঘন্টা আগে পার করেছি, বা 1 ঘন্টা আগে তো পার করেছি। তো সেই জায়গাটায় যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। কৌশিকদার গাড়ি নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, গাড়িটা এখানেই এই মুহূর্তেই রাখতে হবে। কারণ আমি চেক করে দেখে নিলাম, সেটা হচ্ছে যে কোনো জায়গায় কিন্তু পাংচার নেই, কিন্তু হাওয়া কমছে। এখন কৌশিকদার গাড়ি নিয়ে আমি মেকানিকটাকে নিয়ে আসতে যাচ্ছি। এছাড়া আর কোনো রাস্তা আমার কাছে আছে বলে মনে হলো না। এদিকে একটা মুশকিল কি, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে, আর বৃষ্টি এলে কৌশিকদাও ফেঁসে যাবে। তাকে আমি গাড়ি দিয়ে ওখানে একটা জায়গায় ওয়েট করতে বলেছি। যাই হোক, এইগুলো নিয়ে আমি ভয় পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে এখানে এই জায়গাটায় যেখানে এই মুহূর্তে আছি, এখানে কিছু লোকজন আছে, তো কিছু না কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েই যাবে। আর এই রাস্তায় একটা জিনিস বারবার আমি সবাইকে যেটা বলবো, সেটা হচ্ছে যে এই রাস্তায় ভয় পাওয়ার কিছু নেই। মানে বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে, কারণ এতটাই রাস্তা খারাপ। আপনার টায়ার খারাপ হতে পারে, গাড়ি পড়ে যেতে পারে। আমি ম্যাক্সিমাম রাইডারের থেকে শুনেছি যে তারা গাড়ি ফেলে দিয়েছে, কিন্তু আমরা দুজনেই একবারও কোনো জায়গায় গাড়ি ফেলিনি। প্রবল বর্ষার মধ্যেও কালকে আমরা গাড়ি ফেলিনি। আমাদের ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল, বৃষ্টির জন্য বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমরা কোনো জায়গায় কোনো রকম কোনো অসুবিধা এখনো পর্যন্ত সেই রকম ফেস করিনি। অফ রোডিং করতে এসেছি, অফ রোডিংয়ের মজা নিচ্ছি, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সমস্ত টুল কিট নিয়ে আসতে হবে, আমাদের কাছেও আছে, কিন্তু সামহাও কোনো জায়গা থেকে খুঁজে পেলাম না যে হাওয়াটা কোথা থেকে বেরোচ্ছে। এবার হাওয়া দিয়ে যে বেরিয়ে যাব, সেটা বেশিক্ষণ থাকছে না। আর মুশকিলটা হচ্ছে যে টায়ার ইনফ্লেটারেও সেইভাবে হাওয়া উঠছে না, কেন জানি না, বুঝতে পারছি না। সেটা চার্জের কারণেও হতে পারে। যাই হোক, এগিয়ে যাচ্ছি কৌশিকদার ট্র্যাম্প নিয়ে। ট্র্যাম্প চালিয়ে বেশ ভালোই মজা, এর আগেও আমি চালিয়েছি। শেষ পর্যন্ত যদি না হয়, সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি সেটাও আমি কৌশিকদার সঙ্গে কথা বললাম। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে নিজে নিচে থেকে হাওয়া দেওয়ার কিছু ব্যবস্থা করতে পারি। মানে হাওয়া দেওয়ার যে হ্যান্ড পাম্পগুলো বা পায়ের যে এগুলো হয়, সেই জিনিসটা অ্যারেঞ্জ করে আনতে পারি। এটা ছাড়া আর কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। সেটা আমি মনে করছি যে আশেপাশে আমি কোথাও পেয়ে যাব, এবং এটা করা ছাড়া আর কোনো রাস্তা আমার কাছে মনে হচ্ছে না আছে। যেটা আমার সন্দেহ সেটা হচ্ছে গাড়িটার ভ্যালভ থেকে হাওয়া বেরোচ্ছে। আমি দেখলাম না, চেক করলাম না ওখানটাই, বাকি সমস্ত জায়গা চেক করলাম। এখন আমার মনে হচ্ছে ওখান থেকেই হাওয়াটা বেরোচ্ছে, এবং খুব তাড়াতাড়ি হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। দেখুন, আবার কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশা না মেঘ জানি না, ভয় লাগছে আজকেও না বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেলে এই রাস্তায় চালানো খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে।
একদিকে ভাগ্যই ভালো যে আমাদের কোনো বাইকটাই আমাদের সবগুলোই হচ্ছে টিউবলেস। যদি উইথ টিউব হতো তাহলে আরও বড় বিপদে কিন্তু আমরা পড়তাম, আরও বড় বিপদে পড়তাম। অনেকটা চালিয়ে চলে এসেছি, এখনই মেকানিকের সঙ্গে কথা বলে নেব, এবং যদি মেকানিক পেয়ে যাই তাহলে এখান থেকেই তাকে তুলে নিয়ে, বাইকে তুলে নিয়ে এখান থেকে রওনা দেব, এছাড়া আর কোনো রাস্তা নেই। সব থেকে বিরক্তিকর হচ্ছে এই রাস্তা দিয়ে এই মাত্র এত কষ্ট করে গেলাম, আবার এই রাস্তায় ব্যাক করতে হচ্ছে। তো যাই হোক, একটা ভালো, সব খারাপের মধ্যেও একটা ভালো খবর হচ্ছে আমরা মেকানিককে পেয়েছি। আর দেখতে পাচ্ছেন মেকানিক যাচ্ছে আমার আগে আগে 220 নিয়ে। রাস্তার অবস্থা দেখুন, মেকানিক কিন্তু প্রো রাইডার। 220 নিয়ে এই রাস্তায় মানে চাকা এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু মেকানিক একবারও হাল ছাড়ছে না। আর রাস্তা দেখুন, কিছু দেখাই যাচ্ছে না। মেকানিকের সঙ্গে কথা বললাম, বললো যদি ভ্যালভের প্রবলেম হয়, ভ্যালভ আমার কাছে নেই, টিউব লাগাতে পারেন, সেক্ষেত্রে আমাকে টায়ার খুলে আনতে হবে। সেই সব করার থেকে আমার যেটা মনে হয় আপনি ওর মধ্যে লিকুইড ভরে দিন। আমি বললাম লিকুইড ভরার তো ভাই আমি পক্ষপাতিত্ব করি না, লিকুইড আমি একদমই ভরবো না, তাতে আমার টায়ারটা বরবাদ হয়ে যাবে, আর মেটজেলারের টায়ার অনেক দাম। মেকানিক বললো আপনার কাছে রাস্তা কি আছে, রাস্তা কিছু কি আছে? তো যাই হোক, মেকানিককে নিয়ে যাচ্ছি। মেকানিক তার ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছে, মানে ওই আপনার একটা কি বলে, আপনার ওই লিকুইড যেটা হয় জেল টাইপের থাকে আঠা, ওই জিনিসটা নিয়ে নিয়েছে। ভারতীয় টাকায় 500 টাকা চাইছে আমার থেকে ওটা ভরার জন্য, দাম হচ্ছে 300 টাকা। তাতে অসুবিধা নেই, 500 টাকা নিক, 600 টাকা নিক, ওর নিজেরও কিছু চার্জ নেবে, ও বাইকের তেল খরচা করে যাচ্ছে, সেটাতেও আমার অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে যে আমি ওটা না ভরে যদি কোনোভাবে সারানো যায়, আমি সেটাই চেষ্টা করব প্রথমে। যদি হলো ভালো, না হলে শেষ পর্যন্ত আমি ওই লিকুইডটা টায়ারের মধ্যে পুট করতে দেব। এর আগে এরকম কোনো জায়গায় এসে আমার বাইকের মানে টায়ার পাংচার হয়েছে বলে আমার তো মনে নেই। আমি এতদিন ধরে রাইড করছি, আমি এর আগেও আমার মানে উইথ টিউব বাইকও ছিল, টিউবলেস বাইকও চালিয়েছি, পালসার 220 নিয়ে প্রচুর রাইড করেছি, কিন্তু কখনো এরকম হয়নি। কিন্তু এটা কেন হলো আমি বুঝতে পারছি না, কারণ এই রাস্তায় তো পেরেক থাকার কথা না। তাই আমার মনে হচ্ছে হয়তো অন্য কোনো কিছু কারণ হতে পারে। রাস্তা দেখুন, খাটনি একটু বেড়ে গেল, কিন্তু এইটা সৌভাগ্য যে মেকানিক আমরা পেয়ে গেছি। মেকানিক না পেলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো। সেক্ষেত্রেও অপশান আছে, নিচে থেকেই আমি নাম্বার নিয়েই গেছিলাম। ইলাম থেকে ডাইরেক্ট গাড়ি আছে, যারা আপনার গাড়ি ওপর থেকে তুলে নিয়ে নিচে নামিয়ে দেবে, তার জন্য অনেক টাকা নেবে, সেটা অবশ্যই। কাছাকাছি এসে গেছি আমরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।